আজ শুরু করছি মাধ্যমিকের গণিতের সমাহার বৃদ্ধি চ্যাপ্টার। এটি সাজেশন ভিডিও। মাধ্যমিক 2026-এর জন্য 3টি প্রশ্ন দেওয়া হবে। এই 3টি প্রশ্নের মধ্যে কোনো একটি প্রশ্ন মাধ্যমিক 2026-এ আসবে, সেই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম 1 নম্বর দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো, কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3,993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল। এখানে অঙ্কটার ভিতরে কি বলছে যে 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল। তাহলে 3 বছর পূর্বে আমি ধরে নিচ্ছি x জন ছিল। ধরি 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা সমান x জন। 3 বছর আগে কতজন ছিল? x জন ছিল। উদাহরণ দিলে কিরকম হবে, যে 2000 ধরে নিচ্ছি কি 2026 সালে কতজন হচ্ছে, বর্তমান বছর 2026 সাল, সেটা হচ্ছে 3,993 জন। 3 বছর আগে কত ছিল? তাহলে 3 বছর আগে মানে কি 2023 সাল। 2023 সালে আমার কত ছিল? ধরে নিচ্ছি আমি x জন ছিল। এই x জনটা কি হচ্ছে, 10% হারে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেয়ে তো এটা হচ্ছে না। আসল p সমান কত হবে? x সময় n সমান কত লেখা যাবে? 3 বছর, এবং বৃদ্ধির হার আর সমান লেখা যাবে 10%। তাহলে আমি কি লিখছি, যে 3 বছর পর শিক্ষার্থীর সংখ্যা সমান, সূত্রটা কি আছে, p × 1 + r/100 n। তো 3 বছর পর শিক্ষার্থী কত হচ্ছে? 2023 সালে কতজন আছে? x জন। 2026-এ যে কত হচ্ছে? 3,993 জন। 3 বছর পরে হচ্ছে। 3 বছর পরে শিক্ষার্থীর সংখ্যার জায়গায় আমি লিখতে পারি কত? 3,993 জন লিখে দিলাম। সমান দিয়ে এখানে p কত আছে? x × 1 + r এর মান কত? 10/100 n মানে কত? 3 বসিয়ে দিলাম 3। এখানে কেন প্লাস হচ্ছে? যেহেতু বৃদ্ধির হার বলছে তাই প্লাস। যদি বলতো হ্রাস তাহলে এখানে হয়ে যেত কি মাইনাস। এটাকে ক্যালকুলেশন করলে কিরকম হবে? 3,993 সমান x ইন্টু এই শূন্য কেটে গেল, তাহলে 10 একে 10 এর আগে কত? 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10। এবারে দেখো এই 11 দিয়ে এটাকে আমি কেটে দিচ্ছি। কেটে দিলে কি হবে? প্রথমে দুটো সংখ্যা নাও, 39। 11 দিয়ে কাটলে 3 11 33, হাতে থাকে কত? 6। এর পাশে যদি 6 বসে তাহলে কত হবে? 69। 6 11 কত? 66। 67 68 69 3। সেই তিনটে যদি এর পাশে বসে তাহলে কত হবে? 33। 3 11 33। আবার 11 দিয়ে এটাকে কেটে দাও। কেটে দিলে কত হচ্ছে? প্রথমে দুটো সংখ্যা নাও, 36 আছে, তাহলে 3 11 কত হবে? 33। 34 35 36 3। আবার কি হবে? 3 11 33। আবার এটাকে 11 দিয়ে কেটে দাও, তাহলে কত হচ্ছে? 3। তাহলে বা অঙ্কটা এখন কিরকম দাঁড়াচ্ছে? 3 সমান, এই এখানে থাকছে কি, শুধু উপরে থাকছে একটা x আর নিচে থাকছে কত? 10 × 10 × 10। তাহলে এই 3 এর নিচে কিছু নেই মানে কত আছে? 1। তাহলে x সমান 3 1 কে কত? 3, কটা শূন্য? একটা দুটো তিনটে শূন্য, এত জন। তাহলে অতএব 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? 3,000 জন। এবং 3 বছর পরে যে কত হচ্ছে? 3,993 জন। 2 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো, কোন রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই রাজ্যে যদি 2,916টি পথ দুর্ঘটনা ঘটে, তাহলে 3 বছর পূর্বে ওই রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল? তাহলে বর্তমান বছরে কতটা পথ দুর্ঘটনা ঘটছে? 2,916টি। 3 বছর আগে কত ছিল? তাহলে ধরি 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল xটি। উদাহরণ দিলে খুব ভালো বোঝা যাবে। উদাহরণটা কি? ধরে নিচ্ছি বর্তমান বছরটা কত? 2026। এই 2026 সালে পথ দুর্ঘটনা কটা হচ্ছে? 2,916টি। তাহলে 3 বছর পূর্বে মানে কি হবে? 2023 সাল। এই 2023 সালে পথ দুর্ঘটনাটা কত ছিল? আমি ধরে নিচ্ছি সেটা x ছিল। তাহলে আমার আসল কত হবে? x। তাহলে আসল p সমান x টি, অর্থাৎ হ্রাসের হার r সমান কত? 10%। সময় n সমান কত হবে? 3 বছর। তাহলে
অতএব আমি লিখছি কি 3 বছর পর পথ দুর্ঘটনা সমান কি হবে, পি ইন্টু 1 - r/100 এখানে কেন মাইনাস দিচ্ছি, এক দাগের অঙ্কটা এখানে দিলাম প্লাস, এবারে দিচ্ছি কি মাইনাস। কারণ কি, এক দাগের অঙ্কে ছিল বৃদ্ধির হার, আর 2 দাগ দিয়ে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে হ্রাসের হার। এখানে বলছে 10% হ্রাস পায়, হ্রাস বলে এখানে কি হয়ে যাচ্ছে মাইনাস। 3 বছর পরে 2023 সালে এখানে কত এক্স, তাহলে 2026 সালে কত আছে 3 বছর পরে কত 2916, তাহলে এখানে বসিয়ে দিলাম 2916 সমান পি এর মান কত আমার এখানে এক্স ইন্টু 1 - আর এর মান কত 10/100 এন এর মান 3। এই শূন্য কেটে গেল, 10 একে 10, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে 9, এক্স ইন্টু 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10। এখানে 3টে 9/10 বসাচ্ছি কেন, যেহেতু মাথায় আছে কত 3, তাই কতবার বসাবো 3 বার বসাবো। আর এখানে কত আছে 2916, 9 দিয়ে এটাকে কেটে দিচ্ছি উপরে, তাহলে 9 দিয়ে কাটলে কত হবে 3 9 27, এই দুটো সংখ্যা নিলাম। হাতে কত থাকে, যেহেতু এখানে ছিল কত 29, আমি গিয়েছি কত পর্যন্ত 27 পর্যন্ত, তাহলে হাতে কত 2, সেই 2টার পাশে বসালে কত হবে 21, 9 2 18, 19 20 21 3, তাহলে 3টা যদি এর পাশে বসাই তাহলে কত হবে 36, 4 9 36। আবার এই 9 দিয়ে এটাকে কেটে দিলে কত হবে, প্রথমে দুটো সংখ্যা নিচ্ছি 3 9 27 28 29 30 31 32, হাতে কত 5, এই 5টা যদি এর পাশে বসাই তাহলে কত হবে 54, 6 9 54। আবার এই 9 দিয়ে এই 36কে কেটে দিচ্ছি 4 9 36। তাহলে আমার অঙ্কটা কিরকম থাকছে, এখন এদিকে থাকছে 4 সমান, এর উপরে সবটাই কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে আছে শুধু একটা এক্স, আর নিচে থাকছে 10 10 আর 10, তাহলে 1 কটা শূন্য 1 2 3টে শূন্য। এই 4 এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, বা আমি এটাকে লিখতে পারি এক্স কে এক্স সমান 1000 এর সঙ্গে 4 গুণ করলে কত হবে 4000। তাহলে 3 বছর আগে কত ছিল, আমার ধরা ছিল কি এক্সটি, তাহলে এক্স মানে 3 বছর আগে কত ছিল পথ দুর্ঘটনা 4000টি, এবং 3 বছর পরে যে কি হলো 10% হ্রাস পেয়ে হয়ে যাচ্ছে 2916টি। 3 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো, একটি শহরের বর্তমান জনসংখ্যা 5,76,000, যদি জনসংখ্যা প্রতি বছর 6.23% হারে বাড়ে তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল। তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল সেটা তো জানা নেই, তাহলে ধরে নিচ্ছি কি 2 বছর আগে জনসংখ্যা ছিল এক্স টি বা এক্স জন। ধরি 2 বছর আগে জনসংখ্যা ছিল সমান এক্স জন। তাহলে 2026 সাল উদাহরণ দিলে ভালো বোঝা যাবে, 2026 সালে অর্থাৎ বর্তমান বছরে কত বলে দিচ্ছে 5,76,000 এতজন আছে। তাহলে 2 বছর আগে মানে কি হবে 2024 সাল, এই 2024 সালে কত ছিল কি জানা আছে, জানা নেই, তাহলে আমি ধরে নিচ্ছি 2024 সালে কতজন ছিল এক্স জন। তাহলে এখানে আসল পি সমান কত হবে এক্স জন, সময় এন সমান কত 2 বছর, যেহেতু বলছে যে 2 বছর আগে, তাহলে সময়টা হয়ে যাচ্ছে 2 বছর, এবং এখানে বলছে প্রতি বছর এত হারে বেড়ে যাচ্ছে 6.23 হারে, তাহলে বৃদ্ধির হার আর সমান 6.2/3%। তাহলে এখানে লিখতে পারি কি, অতএব 2 বছর পর জনসংখ্যা সমান পি ইন্টু 1 + r/100 তাহলে 2 বছর পর জনসংখ্যা এখানে কত হচ্ছে 5,76,000 সমান পি এর মান কত লেখা যাবে এক্স ইন্টু 1 + r এর মান কত লেখা যাবে, আর মানে হচ্ছে 3 6 18 আর 2 কত 20, 20/3 বাই কত 100 তাহলে এখানে লিখছি বা দিয়ে 5,76,000 সমান এক্স ইন্টু, এই ক্যালকুলেশনটা কিভাবে করবো, দেখো এখানে 1 1ই থাকবে, প্লাস প্লাসে দিয়ে দিলাম, এই 20/3টাকে আগে লিখে নিচ্ছি 20/3, এই 100 এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে এটাকে উল্টে দিলে যেহেতু এই একটা ভাগ এই একটা ভাগ দুটো ভাগ আছে, তাই প্রথমটাই লিখলাম, দ্বিতীয় ভাগটাকে আমি করে দিচ্ছি কি গুণ, করে দিয়ে এটাকে উল্টে দিচ্ছি, তাহলে কত হবে 1/100 এই শূন্য কেটে গেল, এই 2 দিয়ে এই 10কে যদি কেটে দেওয়া হয় তাহলে কত হবে এখানে 5 হবে, তাহলে 2 দিয়ে 10কে কাটলে কত হচ্ছে 5, তাহলে বা দিয়ে আমি লিখতে পারি 5,76,000 সমান এক্স ইন্টু
এখানে কত থাকছে 1 প্লাস এই উপরে থাকছে কত 1 আর নিচে থাকছে কত 3 5 15 টু দি পাওয়ার এখানে n এর মান কত 2 বসিয়ে দিলাম। বা দিয়ে আমি লিখছি 5,76,000 সমান এক্স ইন্টু 15 কে কত হবে 16/15 কতবার বসবে দুবার 16/15 বসে গেল। তাহলে এই 16 দিয়ে 5,76,000কে কাটাকুটি করছে, তাহলে আমি কি করব এই 576কে আমি 16 দিয়ে ভাগ করে দেখি কত হচ্ছে। তাহলে 16 দিয়ে 576কে ভাগ করে দিলে কত হবে 16 কে 16 16 দুগুণ 32 3 16 48 8 কত 17 9 দাও 17 হাতে 1 4 একে 5 5 মিলে গেলে 0 6 লাগলো 6 16 কত হবে 96। তাহলে এটা কাটাকুটি করলে কত হচ্ছে 36 আর এখানে কটা শূন্য আছে 3টে শূন্য বসিয়ে দিলাম 3টে শূন্য। এরপরে আবার এই 16 দিয়ে 36,000কে কাটাকুটি করছে, তাহলে 16 দিয়ে কি করছি 36,000কে ভাগ করে দিচ্ছি, কাটাকুটি মানেই তো ভাগ। তাহলে 16 দিয়ে ভাগ করলে কত হবে 16 কে 16 16 দুগুণ 32 বসিয়ে দিলাম 4 থাকলো এই শূন্য বসে গেল 16 দুগুণ কত হবে 32 8 এই শূন্য এখানে নেমে গেল। তাহলে 5 16 কত হবে 80 বসিয়ে দিলাম এই শূন্য এই বসে গেল। তাহলে কত হচ্ছে 2250। এটা কাটাকুটি করলে কত হচ্ছে 2250। তাহলে বা দিয়ে আমি লিখতে পারি কি 2250 সমান এই উপরে শুধুমাত্র থাকছে কি এক্স আর নিচে থাকছে কি 15 গুণ 15। তাহলে এই এর নিচে 2250 এর নিচে কত আছে 1 আছে, তাহলে এক্স এর সঙ্গে কোনাকুনি এক্স এককে এক্স গুণ করে দিলাম বা এক্স সমান কত লিখতে পারি 2250 গুণ 15 গুণ 15। তাহলে এক্স সমান আমি কি লিখতে পারি এই 2250 এর সঙ্গে 15 গুণ 15 গুণ করলে হবে এই 15 15 কত হবে 225। তাহলে 2250 তার সঙ্গে গুণ করে দেবো কত 225। তাহলে গুণ করে দিলে কত হবে 5 0 0 5 5 25 5 হাতে 2 5 2 10 আর 2 12 2 হাতে 1 5 2 10 আর 1 11 গুণ। আবার এই 2 দিয়ে গুণ করলে কত হবে 2 0 0 5 2 10 0 হাতে 1 2 2 4 রেখে 5 2 2 4 ইন্টু এটা গুণ করলে কত হবে 0 0 5 4। তাহলে 0 5 2 5 আর 1 কত 6 5 আর 4 9 রেখে 10 0 হাতে 1 4 রেখে 5 5,06,250। তাহলে এখানে বসে গেল 5,06,250 জন। অতএব 2 বছর আগে জনসংখ্যা কত ছিল 5,06,250 জন।